1407 খ্রিস্টাব্দের 23শে ফাল্গুন সূর্যাস্তের ঠিক পরেই নদিয়া নগরের শ্রী মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হন। ইংরেজির বর্ষ অনুযায়ী সেটি ছিল 1486 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি। সেই সময় চন্দ্রগ্রহণ হয় এবং চিরাচরিত প্রথা অনুযায়ী তখন নদিয়াবাসীরা উচ্চস্বরে হরিধ্বনি সহকারে ভাগীরথীর পুণ্য সলিলে অবগাহন করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা শ্রী জগন্নাথ মিশ্র ছিলেন এক দরিদ্র ব্রাহ্মণ। তার মাতা শচীদেবী ছিলেন একজন আদর্শ রমণী। তারা উভয়েই ছিলেন ব্রাহ্মণ কুলোদ্ভূত এবং শ্রীহট্ট জেলায় তাদের আদি নিবাস ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুপম রূপে আকৃষ্ট হয়ে নরনারীরা নানা উপহার নিয়ে তাকে দেখতে আসতেন। তার মাতামহ বিখ্যাত জ্যোতিষী শ্রী নীলাম্বর চক্রবর্তী তার কোষ্ঠী বিচার করে ভবিষ্যৎবাণী করেন যে কালক্রমে এই শিশুটি এক মহাপুরুষে পরিণত হবে। তাই তিনি শিশুটির নামকরণ করেন বিশ্বম্ভর। তার গায়ের রং ছিল কাঁচা সোনার মতো। প্রতিবেশী মহিলারা তাই তাকে গৌরহরি বলে ডাকতেন। আর নিম গাছের নিচে জন্ম হয়েছিল বলে তার মা তার নাম দিয়েছিলেন নিমাই। অপরূপ সুন্দর এই শিশুটিকে দুচোখ ভরে দেখার জন্য প্রতিদিনই বহু লোক তাদের বাড়িতে আসতেন। যতই বয়স বাড়তে থাকে ততই নিমাইয়ের দুরন্তপনা এবং চঞ্চলতা বাড়তে থাকে। 5 বছর বয়সে নিমাই পাঠশালায় যেতে শুরু করেন এবং অতি অল্প সময়ের মধ্যেই বাংলা ভাষায় শিক্ষা লাভ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সমকালীন অধিকাংশ জীবনকারীরাই তার শৈশবের সরল ও সহজ কিন্তু অদ্ভুত ও অলৌকিক ঘটনাবলীর উল্লেখ করেছেন। কথিত আছে যে শৈশবে মাতৃক্রোড়ে তিনি অবিরামভাবে ক্রন্দন করতেন এবং প্রতিবেশী মহিলারা হরিবোল হরিবোল বলে উচ্চস্বরে কীর্তন করলে তিনি ক্রন্দন থেকে বিরত হতেন। এইভাবে অবিরাম গৃহে হরিনাম কীর্তন করিয়ে তিনি ইঙ্গিত করেছিলেন যে ভবিষ্যতে তিনি হরিনাম প্রচারের মহানায়ক হবেন। একসময় তার মায়ের দেয়া অতি সুস্বাদু মিষ্টান্ন ভক্ষণ করার পরিবর্তে নিমাই মৃত্তিকা ভক্ষণ করেন। তার মা তখন তাকে মাটি খাওয়ার জন্য তিরস্কার করেন এবং মাটি খাওয়ার কারণ জিজ্ঞাসা করেন। তখন নিমাই তাকে বলেন যে সেই মিষ্টিগুলোও হচ্ছে মাটিরই রূপান্তর, তাই মিষ্টি খাওয়া আর মাটি খাওয়া একই কথা। শচীমাতা ছিলেন বিদগ্ধ পণ্ডিত নীলাম্বর চক্রবর্তীর কন্যা এবং জগন্নাথ মিশ্রের পত্নী, তাই তার পাণ্ডিত্যও কিছু কম ছিল না। তিনি নিমাইকে ব্যাখ্যা করে বলেন যে বিভিন্ন বস্তু বিভিন্ন অবস্থাতেই বিশেষভাবে ব্যবহৃত হয়। কলসির আকারে জলের পাত্ররূপে মাটি ব্যবহৃত হয়, আর সেই মাটি যখন ইটের রূপ ধারণ করে তখন আর তাকে জলের পাত্ররূপে ব্যবহার করা যায় না। তাই মিষ্টদ্রব্য রূপে মাটি আহার্য হলেও অন্য অবস্থায় মাটি আহার্য নয়। তার এই যুক্তি শুনে বালক নিমাই মাটি খাওয়ার জন্য তার ভুল স্বীকার করেন এবং প্রতিজ্ঞা করেন যে ভবিষ্যতে আর কখনো তিনি এইভাবে মাটি খাবেন না। আরেকটি অলৌকিক লীলার বর্ণনা করা হয়েছে। একসময় এক তৈথিক ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের গিয়ে অতিথি হন। তিনি যখন ভোগ রন্ধন করে ধ্যানে তা শ্রীকৃষ্ণকে নিবেদন করেছিলেন, তখন শিশু নিমাই সেখানে গিয়ে সেই ভোগ খেতে শুরু করেন। শিশু নিমাইয়ের এই আচরণে ব্রাহ্মণ অত্যন্ত বিস্মিত হন। শ্রী জগন্নাথ মিশ্রের অনুরোধে পুনরায় তিনি রন্ধন করেন এবং আবার যখন তিনি ধ্যানে সেই ভোগ শ্রীকৃষ্ণকে নিবেদন করেছিলেন, তখন শিশু নিমাই এসে আবার তা খেয়ে ফেলেন। নিমাইয়ের এই আচরণে সকলেই খুব ক্রুদ্ধ ও অনুতপ্ত হন। জগন্নাথ মিশ্র
নিমাইকে শাসন করতে উদ্যত হন এবং সকলের অনুরোধে সেই ব্রাহ্মণ তৃতীয়বার রন্ধন করতে সম্মত হন। তখন গভীর রাত্রি। নিমাইকে একটি ঘরে ঘুম পাড়িয়ে তাকে ঘিরে সকলেই নিদ্রাভূত। সেই গৃহের দ্বার অগল্যবদ্ধ। ব্রাহ্মণ যখন ধ্যানে আবার শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেছিলেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বালগোপাল রূপে সেই ব্রাহ্মণকে দর্শন দান করে আশীর্বাদ করেন। এইভাবে তার ইষ্ট দেবতাকে দর্শন করে ব্রাহ্মণ ভগবত ভক্তিতে আপ্লুত হন। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও এবং এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তো চলো, ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের আগামী দিনগুলো খুব খুব ভালো কাটুক। তো আজকের মতো এ পর্যন্তই।